এভাবে আটকে রাখছেন তো, কি সমস্যা ভাই? ওই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লিখছে। কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। ভাই আমার মারতেছেন কেন? কি Don't করছে আমি? fucking act like an innocent, huh? হ্যাঁ? You know what you did, huh? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। সি হ্যাঁ, তাকায় আছিস কেন? চল চল। কে এইটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভাল লাগে নাই, নজরে রাখিস। ঠিক আছে, তাহলে এখন ওরে কি করবি? কে লিখছে এটা? আমি জানি না। সত্যি করে বল, তুই লিখছিস না? সত্যি করে কও, সত্যি করে কও। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। কি লিখছো সেটা? চল পর। হ্যাঁ, আমার জন্য লিখছস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। ওকে, তোর মন চাইছে তুই লিখছস, কিন্তু আমার নামটা যে লিখছস, তোর হাতের লেখা তো সুন্দর না, বাজে না? জঘন্য। চল মোছ এটা এখন এখন। কি দিয়ে মুছবো? আচ্ছা আমি ব্রাশ নিয়ে আসি। এই থাম হ্যাঁ? থাম। তুই মুছবি। মার্কস মনে করতেন যে ইতিহাসের চালিকা শক্তি হলো বস্তুবাদী অর্থনৈতিক অবস্থা। সুপার। আজকে তিনি কিন্তু তার সিনেমাটা বিখ্যাত পুরো শেষ কাজ করছি। ডাস ক্যাপিটালে। সালমান, আজ শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলো যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? কাকে কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি ও বুঝতে পারেনি। এই চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। বাস। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। জানি বাবা, কিন্তু বাবা আর অপারেশনটা ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে কদিন পর অপারেশন করলেও চলবে, আপাতত মেডিকেশনে সামলানো যাবে। পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলবো। এ পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নাই। আরে বাবা, ডাক্তার বলছে ছোট্ট একটা টিউমার, ঠিক হয়ে যাবে। মারে, তুই আমাকে নিয়ে এতটা ভাবিস না, পড়ালেখাটা ঠিক মতো কর। আমি ঠিক আছি, ভালো আছি রে মা। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করব পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছো? ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে Okay, স্যার। স্যার। ঋতু, ঋতু দেখতেছি তো। দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এইসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসের সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান,
এক্ষুনি বের হয়ে যাও। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, চোখের জল ঝরবে তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার, ওকে স্যার, দাও কথা দাও। স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? হ্যালো। সাইবা, আমি কে? আমি সালমান। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিংতে ডায়াল। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নাই, বললাম তো। সব দোষ আমার কপালের দোষ। থাক, এখন ঘরে বসে থাক। 2 দিন পরে বিয়ে দিয়ে দেবো। খাওয়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। সালমান, আমি তো তোর প্ল্যানের কিছুই বুঝতেছি না। পড়াশোনা, ক্লাস, কোথাও মন নাই। কি করবি তুই? ওর তো বেড়া নাই, ওর বাপের কি কম আছে? যেটা পাপার আছে সেইটা পাপার, আমার না। তো তুই কি করতে চাস? বিজনেস। আমি তো বিজনেসই করব, কিন্তু রেগুলার কোনো বিজনেস না। মানে? টেক নিয়ে বিজনেস করব, এমন সিস্টেম বানাবো পুরা মার্কেট ফ্লিপ হয়ে যাবে। ও আচ্ছা, তা কি টাইপের সিস্টেম? আরে সেটা যদি তোরেই বলে দিই তাহলে আমি কি বানাবো? আপেলটা দিগান। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালির দিকে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না? কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওর পাবি কি? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ চল। কি রে, কি করবি? তালা মারা। ভেতরে যেতে হবে। কেমনে যাবি? গেট তো তালা মারা। তোরা দ্বারা আমি দেখতেছি। আচ্ছা এদিকে আয়। হেল্প কর না। এই ধর। ধাক্কা দে। সাইবা। তুমি চলে যাও এখান থেকে। সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আই এম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে। নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই। তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে। বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। কি লিখছো? ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি। আমারটা শেষ, এবার তোমার পালা। বলো। আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? জানি না। বোরিং। এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সবকিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত।
ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। ওই মেয়ে ওই, এত কিছু কি মারেন কে? কারে খোঁজে না? ভাই এটা সাইবার বাসানো। আপনি কি চান সেইটা কোন? আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? আমি ওর ওই মেয়ে ওই, এত আমি করেন কে? আগে আপনার পরিচয় দেন। ম্যাডাম যদি যাইতে বলা যাবেন, না হলে যাওয়া যাবে না। না, আমি ওর পরিচিত ভাই। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আচ্ছা ঠিক আছে। আপা, আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? কি নাম যেন বললো? সালাম নাকি? ও সালমান। সালমান, আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওর মিয়া, সকাল সকাল আমার ঝাড়ি খাইলেন, এ তো কইলে আপনারা চেনেই না। ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই 5 মিনিট, আমি তো আর কারো ক্ষতি করব না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাব। ভাই শোনেন, দুনিয়াতে অনেক সময় মানুষে চিনে না, এত অবাক হওয়ার কিছু নাই। যান ভাই যান। ভাই 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই, 5টা মিনিট প্লিজ। ওই মেয়ে ওই, আপনারা কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতেছেন কা? যান যান, দেখা করতে দেওয়া যাবে না, যান।